আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পিৎজা রেসিপি। আমরা এখানে 4 কাপ নিয়েছি আটা, আর এর মধ্যে দিয়ে দিব আধা চামচ লবণ, 2 চামচ চিনি, আর ইস্ট হচ্ছে 1.5 চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2-3 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে সব কিছু উপকরণ, শুকনো উপকরণ আমরা এভাবে মিশিয়ে নিচ্ছি। আর গরম পানি, আমরা কুসুম গরম পানি এর মধ্যে আমরা দিয়ে নরম একটা ডো তৈরি করে নেবো। হাতে যখন লেগে যাবে তখন তেল বা আটা দিয়ে এটা পরিষ্কার করে এটা রেস্টে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা। তারপরে ক্যাপসিকাম এভাবে কেটে নেবেন, আর মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে এভাবে রেখে দেবেন। তারপরে আমরা একটু এটাও রান্না করে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আধা চামচ আদা বাটা, 10 চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে মাংস দিয়ে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ লবণ, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা করে সব কিছু দিয়ে এভাবে একটু জাল করে সবজি দিয়ে এখানে দিয়েছি ক্যাপসিকাম, মটরশুঁটি আর গাজর সব কিছু দিয়ে এটা রেস্টে রেখে দিয়েছি। আর আটা এইভাবে দেখেন ফুলে ডাবল হয়েছে। এটা একটু মথে নিয়ে রুটি তৈরি করব। যে পাত্রে দেবো সেখানে আমরা এভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। আপনার যে কোনো ফ্রাই প্যান কড়াইতে ওটা করে নিতে পারেন। আর এবার চামচ দিয়ে এইভাবে করে নিলে ভিতরে বাতাসটা বের হয়ে যাবে। আর এটা হচ্ছে হোমমেড সস, আপনাদের কিনা সস দিয়ে দিতে পারেন। এভাবে মোজারেলা চিজ দিয়ে চুলায় এভাবে 20-25 মিনিট দিয়ে দিলেই সুন্দর পারফেক্ট পিৎজা তৈরি হয়ে যাবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। এটা দেখে বোঝাই যাচ্ছে না যে বাসায় তৈরি মনে হচ্ছিল। এটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। সফট এবং সুস্বাদু। আশা করি এই আপনারা আপনাদের বাসায় প্রিয়জনদের জন্য মজাদার পিৎজা তৈরি করে নেবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন আর এই মজার রেসিপি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের কেক বানানো। আমরা এখানে 3টি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করেছি। আধা চামচের থেকে কম নিয়েছি বেকিং পাউডার দিয়ে আমরা এর মধ্যে সাদা অংশটা ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে আমরা বিট করে ফোমি করে নেব। তারপর 3টি কুসুম দিয়েছি। তারপরে দেব 1 কাপ চিনি দিয়ে আলতোভাবে মিশিয়ে নিব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ আটা, একটু চেলে নিচ্ছি, তাহলে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। তারপরে মিশানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। সব রেডি হয়ে গেলে আমরা পুরো ব্যাটারটা 2 ভাগে ভাগ করবো। 1 ভাগে দিয়ে দেবো গ্রিন ফুড কালার, সবুজ কালারের ফুড কালার দিয়ে দেবো। আর যে পাত্রে আমরা কেকটা দেবো সেখানে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে সাদা কালারটা দিব, নর্মাল কালার, তারপরে গ্রিন কালার, আবার সাদা কালার, তারপর আবার গ্রিন কালার। এভাবে 3-4 লেয়ারে আমরা পুরো ব্যাটারটা শেষ করে নেব। তারপর একটা টুথপিক দিয়ে আমরা এভাবে দাগ কেটে সুন্দর ডিজাইন করে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর বাচ্চাদের জন্মদিনে বা যে কোনো ইয়াতে আপনারা এইভাবে ঘরে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন এই মজার সুন্দর কেক। এখন আধা ঘন্টা চুলা বেক করে ফেলে এভাবে সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। এটা নরম তুলতুলে সফট স্পঞ্জি হয়েছিল। এভাবে আমরা ডেকোরেশন করে খুব সহজে বাচ্চাদেরকে খুশি করতে পারি। আর এটা ভিতরটা অনেক সুন্দর একটা কালার চলে আসছিল। আর এটা এতটাই নরম সফট তুলতুলে হয়েছিল যে বলার বাইরে। সবাই আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।